দেবতা কোথায় বাবা? মন্দিরে। কি হবে? মন্দিরে দেবতা পাবেন? বাড়িতে বাবা মাকে খেতে দেবো না, মন্দিরে গিয়ে মাথা ঘুরবো। ধূপ নিয়ে কি লাভ হবে বলো? শ্বশুর শাশুড়িকে খেতে দেবো না, ভাত দেবো না, মন্দিরে গিয়ে ভগবানকে মাথা ঘুরবো, লাভ হবে কি? কোনো লাভ নেই। ভালো করে মন দিয়ে কান খুলে শুনে রাখুন। সংসার মাঝারে আকারো সাকারে মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন চিহ্ন না যে জন, সে কেন বলো ভাবে জনমধুরী। সকালবেলা উঠে বাবা মাকে প্রণাম করবেন, 33 কোটি দেবতাকে প্রণাম করা হয়ে যাবে। এইটা মাথায় রাখবেন। তবে সেখানেও একটা প্রশ্ন আছে, কি বাবা মা যেন সদাচারী হয়, নালে আচারী পুত্র অনাচারী পিতামাতাকে প্রণাম করলে আবার অপরাধ হয়ে যাবে, জানেন তো? কোথায় বলা আছে? ব্যাসদেব সুখদেব গোস্বামী সংবাদে। সব জায়গায় জানি ছেলে বাবাকে প্রণাম করে, কি গো? ছেলের কর্তব্য বাবা মাকে প্রণাম করা। কোথাও দেখেছেন বাবা মা ছেলেকে প্রণাম করে? মা ছেলেকে প্রণাম করছে দেখেছেন? চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেবাহুতি কপিল দেবকে প্রণাম করেছিলেন। দেবাহুতি কপিল দেবকে প্রণাম করলেন, প্রণাম করে বলছে বাবা তোর চরণের একটু ধুলি আমাকে দে। মা তুমি কি বলছো? তুমি আমার মা, তুমি আমার গর্ভধারিণী, তুমি আমাকে পৃথিবী দেখিয়েছো। বলছে বাবা তোর চরণের ধুলি যদি আমার ভেতরে যায়, তাহলে আমি তোর মা হলেও আমার পাষাণ হৃদয়টা একটু মলিন হবে। আমার হৃদয়ে এক বিন্দু হলেও ভক্তি জন্মাবে। নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা যশোমতী কিন্তু ব্রজের প্রেম আলাদা। মা কোনো সময় ভাবতেন না কৃষ্ণ ভগবান। কেন? যদি কৃষ্ণকে ভগবান ভেবে নি, তাহলে ভালোবাসাটা আলগা হয়ে যাবে। আমার ছেলে কান ধরবে, উঠবস করাবে, তিনি সন্তান স্নেহ বাৎসল্যময়ী মা যশোমতী গোপালকে উঠানে ছেড়ে দিয়ে বলছে বাবা এই দিকটা ধানগুলো রোদে দিলাম, তুই এদিকটায় খেলবি, কেমন? ওদিকে যাবি না, ধান ছড়াবি না বললাম, ঘুঘু পাখি এলে তাড়াবি, যা বলবে সব। এইবার মা যশোমতী বলে যাচ্ছে, কি বলে যাচ্ছে? অঙ্গিনারো মাঝে আমার খেলা করবা পেকানাই, কেদনা রে মনি আমার রন্ধন করতে যাই, আমি রন্ধন করতে যাই। এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে এবার রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে। উমাইরা শিশু স্বভাব, মা যখন নেই এই সুযোগ হামাগুড়ি দিয়ে ধানের মাঝখানে গেছে। ধানের মাঝখানে গিয়ে 2 মুঠ করে ধান তুলছে আর মাথার ওপর ফেক দিচ্ছে। ঠিক এমতো সময় একজন ফেরিওয়ালা রাস্তা দিয়ে যাচ্ছে, কি বেচতে? ফল বেচতে। ও গোয়া কদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, আইলা সে হো ফল বেচিবা আরে আগা মরি রে, আইলা সে ফল বেচি
বা আরে। জয় রাধে। ফল নেবে নাকি গো? ভালো ফল আছে। ফল লে হো ডাকে পুনঃ পুনঃ সে হো। হলে লেহো ডাকে পুনঃ পুনঃ সে হো। নামাইলো নন্দের দুয়ারে, নামাইল নন্দের দুয়ারে। আস্তে আস্তে কি হয়েছে? পয়সা ননি তাতে দুঃখ নেই, কালকে দিয়ে দেবে, নাহলে ফোন পে করে দেবে। নন্দ মহারাজের বাড়ির সামনে নামিয়েছে, হাঁক দিয়েছে, পাকা মিষ্টি ফল, ফল নেবে? শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুধায় ফল কিনে কিনে খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। ও মায়েরা, ভগবান দেখছে বাচ্চা বাচ্চা ছেলেরা ফল কিনে কিনে খাচ্ছে, তখন ভগবানের ইচ্ছা হবে না? ছোট্ট তো, আমিও যাই, গুটি গুটি রাঙা পায় উঠি হরি চলে যায়। গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলে যায়। হাতে পাতে ফল হারিণীর কাছে কাছে গো। হাতে পাতে ফল ঘাড়িনীর কাছে কাছে গো। বলে একটা ফল দাও না, একটা ফল দাও না। বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না। আমার বড় ক্ষুধা লেগেছে গো। বলি খিদের জ্বালা সইতে নারী হরি। বড় ক্ষুধা লেগেছে গো। জ্বালা সইতে নারী। আমার বড় ক্ষুধা লেগেছে গো। ফল দাও না। একটা ফল দাও না। যিনি অখিল ব্রহ্মাণ্ডের মালিক, যার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান, তিনি সামান্য একজন ফলহারিণীর কাছে ফল ভিক্ষা চাইছে। এটা কি করে হয়? কত যোগী, কত মুনি, কত ঋষি, কত সাধু, কত মহাত্মা, যাকে দিলেও যেচে খায় না, সেই ভগবান ফল ভিক্ষা চাইছে কেন? চলুন রাধা বিনোদ গোস্বামীজির 22 খণ্ড ভাগবত পড়লে পাবেন এর তত্ত্ব। পূর্বের প্রতিশ্রুতি করিতে পুরাণ, করিতে পুরা হাত পাতি ফল মাগে, ফল মাগে। ও যদু নন্দ, ও যদু নন্দ। কে সেই ব্যক্তি যার কাছে ভগবান ফল ভিক্ষা চাইলেন? চন্দ্রকান্ত নামে ধার্মিক রাজ চন্দ্রবংশের রাজা। এই আস্তে, রাজার নাম কি বললাম? শুনতে পেয়েছো? কি নাম বললাম বাবা? চন্দ্রকান্ত। কোথাকার রাজা? শোনা হয়নি? চন্দ্রবংশের রাজা, প্রজার জীবন। চন্দ্র বংশের রাজা, প্রজার জীবন। হেমে কান্তা স্ত্রীতা, অতি গুণবতী, ত্রিভুবনের তার
আর সতী পাবে, নাহি আর সতী পাবে। নাহি আর সতী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান সর্বস্ব কাউকে দেয় না। কেন? ভগবান হচ্ছে 16 কলা পরিপূর্ণ। আপনাকে 16 কলাই দেবে না, তাহলে আপনিও তো ভগবান হয়ে যাবেন। ঠিক কোনো না কোনো দিক থেকে আপনাকে একটু কম রাখবে, বুঝলেন না? একদিন একটা কাক গাছের ডালে বসে বসে ঘুমাচ্ছে। না না, আপনাদের বলছি না। কাক গাছের ডালে বসে বসে, সকাল হয়ে গেছে, ভোর হয়ে গেছে, তবু ওই ঢোল দিচ্ছে। হঠাৎ শুনতে পেল একটা কোকিল মধুর সুরে গান গাইছে ভোরবেলা। কাকের ঘুম ভেঙে গেল। কাক এদিক ওদিক দেখতে দেখতে দেখলো দূরে গাছের ডালে কোকিলটা বসে গাইছে। কাক উড়ান দিয়ে একেবারে কোকিলের সামনে গিয়ে বসলো। কি সুন্দর কণ্ঠ তোমার। বলে, ভাই কণ্ঠ দিলে কি হবে, রূপ নাই। ভগবান রূপটা দেয়নি, কণ্ঠ দিয়েছে। কাক বলে, আমাকে তো কিছুই দেয়নি, রূপও দেয়নি, কণ্ঠও দেয়নি। কোকিল বলে, তুমি রূপবান পুরুষ দেখবে, জলাশয়ের ধারে চলে যাও। কাক উড়ে জলাশয়ের ধারে গেল, গিয়ে দেখছে একটা বক এক পায়ে দাঁড়িয়ে আছে। দেখবেন বক বেশিরভাগ টাইমে এক পায়ে দাঁড়ায়। ও তো তীক্ষ্ণ দৃষ্টি দিয়েছে জলের দিকে, মাছ ধরবে। কাক গিয়ে দৃষ্টিটা ভঙ্গ করলো। আরে বক ভাই, কি তোমাকে দেখতে কি সুন্দর। বলে, ওই খালি দেখতেই সুন্দর, ভেতরে কিচ্ছু নেই, ফকাস, আওয়াজ বেরোয় না। সে কি? বলে, হ্যাঁ, সব পাবে, এক জায়গায় চলে যাও। কোথায়? বৃন্দাবনে। একবার ময়ূরকে গিয়ে দেখে এসো। কাক দেরি না করে উঠতে উঠতে বৃন্দাবন গিয়ে দেখলো, আহা, এক ময়ূর পাখনা মেলে কি সুন্দর নৃত্য করছে। কাক উড়ে গিয়ে বললে, ময়ূর ভাই, তোমার জন্ম সার্থক। কেন? কি রূপ তোমাকে ভগবান দিয়েছে। বলে, ভাই আর বলোনি, ওই জায়গাতেই জ্বলে মরলাম। কেন? বলে, রূপ দিয়েছে ভগবান, কিন্তু কণ্ঠ দেয়নি। আর এই রূপই আমার জীবনে বেঁচে থাকার সব থেকে সংশয়, সব থেকে ভয়। বেরোলেই ধরে নেবে। কিছু বুঝলে? যারা খুব রূপবতী, কপালে কিন্তু খুব কষ্ট, এটা জেনে রেখো। অপরাধ নিও না। শিমুলেরও ফুল দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মাল। পাপড়ি ছাড়াই যখন দেখি, মধু নাই শুধুই তুলো রে। বুঝলে কিছু? প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে ভগবান সব দিয়েছে, কিন্তু শান্তি নাই। কেন শান্তি নাই? সন্তানাদি নাই। কোটি কোটি টাকা রাজা, কোটি কোটি টাকা, কিন্তু সন্তান নাই। বন্ধা পাড়ার মেয়েরা বলে, যতই জমিদার বাড়ির বউ হোক, যতই রাজার রানী হোক, মুখ চাপা দেওয়া যাবে? যে মারে তার হাত ধরি, যে বলে তার কি করি? কি গো? হেঁটে গেলেই পাড়ার লোকেরা বলে, বন্ধারমণির মুখ দেখা মহাপাপ। আরে রাজা তো বাজা, সন্তানাদি হয়নি, ওর মুখ দেখলেও অযাত্রা। এই যে ধাক্কা, রাজাকে নিত্য নিত্য আস্তে আস্তে মৃত্যু মুখে পতিত করে দিচ্ছে। হেমকান্তা, তোমার একটা কথা বলার ছিল, বলো। বলছিলাম, আমার এত সম্পত্তি কে খাবে বলো তো? ও মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে না। থাকবে? স্বামী যায় উত্তরে, স্ত্রী যায় দক্ষিণে। কি হবে? ওই সংসার হবে ওই রকম। ইচ্ছা নেই তবু পড়ে থাকতে হবে।
যদি বলেন কিরকম, নারী জাতি হচ্ছে দ্বিধা গতি, দ্বিধা। নারী জাতির দ্বিধা গতি, একটা হচ্ছে সামঞ্জস্য, এই কথা বলো না, আর একটা হচ্ছে অসামঞ্জস্য। সামঞ্জস্য রমণী কারা বলবো মা, রাগ করবেন না তো? স্বামীর আয় 10,000, ও 10,000-এ সংসার মেনটেন করবে, এটা সামঞ্জস্য নারী। অসামঞ্জস্য নারী, স্বামীর আয় 10,000, ওর মাসে খরচ 22,000, বাকি 12,000 কোথা থেকে আসবে? কেন? বন্ধন থেকে, গ্রুপ লোন নিয়ে নে না, দিতে না পারলে মাঠে বসে থাকবে। অসামঞ্জস্য নারী। দুজন এক পথের হলে ভালো হয়, কাঁদলে আর কি হবে? হেমকান্তা বলো, আগামী মাঘী পূর্ণিমা তিথিতে আমি করব দানবব্রত যজ্ঞ। মন্ত্রী ঢাকা দিয়ে দাও, মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত, আমার রাজ্যে যত গরিব প্রজারা আছে সবাইকে আমার সম্পদ আমি সব বিলিয়ে দেবো। রেখে কি হবে? মরে গেলে তো এটাই শান্ত শান্তি করবে, কি গো? তাহলে দেখবেন যাদের ছেলে পুলে নেই ভোগ তো করতে পারবে না। কেন ভোগ করতে পারবে না বললাম? দেখবেন, রাগ করবেন না কিন্তু, কর্তা টোটো ভর্তি করে নিয়ে বাজার নিয়ে যায়, খাবার সময় দেখবেন কর্তা শুধু পেঁপে সেদ্ধ ভাত। অপরাধ নেবেন না। কেন? আমাকে যে দেবে না সে জীবনে ভোগ করতে পারবে না। ভগবানকে না দিলে ভোগ করা যায় না। দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ আজ যে রাজা কাল সে ফকির বিধি হাসে। অনুক্ষণ কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলা যায় না রে বলা। বলা কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরি হরি বল। হরি বাবা। বুঝে নেওয়া গেল? মানুষকে দিয়ে দেখে কতটা বাড়তে পারিস, দেখে কমি দেবে। লাটাই তো তার হাতে, একবার গোটাতে শুরু করলি হু করে গুটি দেবে। অতএব খুব সাবধান। কেন? অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলি হত। কোনটাই বেশি ভালো নয়। রাবণের অহংকার, হত লঙ্কা। কৌরব অহংকারে শেষ। অহংকার পতনের মূল। হেমকান্তা দেবী বলল, স্বামী তোমার যেমন একটা ইচ্ছা আছে, আমারও তো একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা বলো? মাঘী পূর্ণিমা তিথিতে তুমি দানব্রত যজ্ঞ করো, তাতে আমার আপত্তি নেই, কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমাদের রাজ্যে যেন কোনো গরিব প্রজা না থাকে। যেন তেন প্রকারে যে গরিব আছে তাকে বড় লোক করে দাও। তোমার অর্থের অভাব নেই, প্রাচুর্যের অভাব নেই, দিয়ে দাও। মন্ত্রী ঢাঁটরা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে রাজা চন্দ্রকান্ত করবে। কথাগুলো শুনছেন? অতি দর্পে হত লঙ্কা, অতি দানে বলি হত। বোঝা গেল নি? মন্ত্রী ঢাঁটরা দিয়ে দাও, রাজা চন্দ্রকান্ত করবে ওর বাপের সম্পত্তি। কে? দানব্রত যজ্ঞ। মন্ত্রী ঢাঁটরা দিয়ে দিল। মাঘী পূর্ণিমা তিথিতে সবাই আসবে, নর্মদা নদীর তীরে হবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হইবে। আচ্ছা আমি মিথ্যে বলছি? দেখো আসতে শুরু হয়ে গেছে, নেবার জন্য আসতে শুরু হয়ে গেছে।
যে যা চাইছে তাকে তাই দিচ্ছে। এর নামের মহিমা, কৃষ্ণ নামের এই মহিমা বেদে যার না পায় সীমা। কিরকম জানেন? একটা ছোট্ট কথা বলে নি। চাষা ধান কাটছে, ধান গাছ পুঁতছে, ওটাকে কি বলেন আপনারা? কি বলে? রোয়া। রোয়া এরা জানে। ওই ধান গাছ রোয়া। এই সময় এইরকম সুন্দর পোশাক পরে ৩-৪ জন হাঁটতে হাঁটতে যাচ্ছে। তা চাষা ওই পুঁততে পুঁততে দেখেছে রাস্তার ধারেই জমি। তো বাবু কোথায় যাবে? বলে আরে জানিস না আমঝাড়ায় কীর্তন হচ্ছে, চল। হ্যাঁ কীর্তন আমঝাড়া? হ্যাঁ খেতে দেবে, সব ব্যবস্থা, যে যাবি তো চল। বলে তাহলে একটু দাঁড়াও, আমি ঘর থেকে একটু কাদা টাদা গুলো ধুয়ে একটা ভালো জামা কাপড় পরে আসে। ও তো ছুটে বাড়ি গেছে। স্ত্রী বলছে কি গো এক্ষুনি চলে এলে? বলে ধান গাছ কাল লাগাবো, এখন হরিনাম শুনতে যাবো। বাবা কোনোদিন এরকম করো? খুব মনে আনন্দ তোমার বুড়ো বয়সে হরিনাম শুনতে যাবো। তা তুমি যাবে, আমি কি ঘরে পচে মরবো? তুমি যাবে, তাহলে তাড়াতাড়ি তৈরি হও। ও মায়েরা কিছু মনে করবেন না, আপনাদের একটু দেরি হবে। একটু দেরি হবে মেয়েদের। কি গো হলো? আরে যাচ্ছি, হয়ে গেছে। আমার পুরুষ ভাইদের বলছি এটা জেনে রাখো, যখন থেকে মেয়ে বা বউ বলবে হয়ে গেছে, তখন থেকে আধ ঘন্টা লাগবে। সত্যি কথা বলছি। আর যারা সাজগুজ পছন্দ করে তাদের কোনো ব্যাপার না, চললে কিন্তু ওটা কম। আরে হরিনাম শুনতে যাবে, এত দেরি কেন? আরে যাচ্ছি। বলতে বলতে মেয়েটা এসে গেছে, মণিমালা। ওমা মা কি কোথায় যাবে বেরোচ্ছ? কোথায় যাবে বেরোচ্ছ? একে সুস্কিপ, তাতে আবার দোষ। হরিনাম শুনতে যাব। হরিনাম শুনতে যাবে? আমি যাব? এরকম নোংরা জামা প্যান্ট পরে যাওয়া যাবে না, তোর তো ভালো জামা প্যান্টও নেই। ওমা পাশের বাড়ি কাকিমার থেকে একটা শাড়ি চেয়ে দেবে, যা গিয়ে বলে দেখ না। মণিমালা ছুটে গেছে, কাকিমা তোমার একটা কাপড় দেবে? ও মা, আমরা যে কাপড় পরি সেই কাপড়ের দাম জানিস? তোকে যে দেবো তুই তো কাছি আমাকে ফেরত দিতে পারবি না, তোর সে ক্ষমতা নেই। ওই কলতলায় কাপড় 2-4টে রাখা আছে, ওর মধ্যে থেকে যদি তোর পছন্দ হয় একটা নিয়ে যা। নোংরা ছেঁড়া কাপড় নেই। নানা কাকিমা থাক, আমি চলে যাচ্ছি। বড় লোকের বাড়ি তো, তাদের বাড়িতে কাজ করে। কাজের মেয়েটা বলছে মণিমালা শোনো, কি এরা দুর্গা পুজোয় আমাকে একটা ভালো শাড়ি দিয়েছিল জানো, সেই শাড়িটা আমি এখনো ভাঙিনি, তোমাকে দিচ্ছি, তুমি ওইটা পরে হরিনাম শুনতে যাও। মণিমালা বলছে না না কাকিমা, আপনি এই বাড়িতে কাজ করেন, আপনার কত কষ্ট, আপনাকে একটা কাপড় দিয়েছে, সেই কাপড়টা আমি পরবো? দরকার নেই, আমি বলছি তুমি যাও। শুনুন না কাকিমা, ওখানে তো চটে বসতে হবে, ধুলোবালি, কাপড়টা নোংরা হয়ে যাবে, আপনাকে কেচে দেওয়ার ক্ষমতাও আমাদের নেই। কাজের মেয়েটা বাসন মাজতে মাজতে বলছে মণিমালা, পারলে ভালো করে একটু বেশি করে ধুলো মাখিয়ে কাপড়টা নিয়ে আসবে, তাতেও আমার ক্ষতি নেই। মণিমালা বলছে কেন কাকিমা, কেন এ কথা তুমি বললে? কাজের মেয়ে বলছে মণিমালা কেন বললাম জানো, আমি তো বাসন মাজতে মাজতে আমার সারাদিন কেটে যায়, জীবনে হরিনামও শুনতে যাওয়া হয়নি, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলিও নেওয়া হয়। হরিবাসরে কত সাধুগুরু বৈষ্ণব আসবে, তাদের চরণের পরশ করা যে ধুলিকণাগুলো সব হরিবাসরেই পড়ে থাকবে। শাড়িটা ভালো করে মাখিয়ে আনলে আমি যেতে নাই পারি, তুমি আসার পর শাড়িটা একবার আমার গায়ের ওপর ঝাড়া দিয়ে নেব, কি হবে? সাধুগুরু বৈষ্ণবের স্থান
কি হবে? বৈষ্ণবের চরণ ধুলি তাহে মোর স্নানো কেলি, তর্পণ বৈষ্ণবের নাম। মণিমালা তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এলো, কাপড়টা পরছে। এইবার মা তো বেরোচ্ছিল, আবার মেয়ে বেরোতে শুরু করেছে, মানে আরো দেরি। এদিকে তো চাষা খালি ডাকছে, কি গো হলো? আরে হয়ে গেছে, যা তোমার মেয়ে আবার বেরোচ্ছে, যাবে। যা আজ আর যাওয়া হবে না গো, আমঝাড়ায় হরিনাম হয়ে যাবে, আর শোনা হবে না। ও যেতে যেতেই শেষ হয়ে যাবে। হয়ে গেছে গো, যাচ্ছি। বেরোতে যাবে, ছেলে এসে হাজির। কিরে স্কুল ছুটি হয়ে গেছে, কোথায় যাচ্ছে তোমরা? হরিনাম শুনতে যাচ্ছি আমঝাড়া, আমিও যাব। ব্যাস নাও, আবার একজন বাড়লো, লোক বাড়ছে খালি। বাবা বোন দিদি তো এখনো বেরোচ্ছে, ও বেরোতে বেরোতে মা আমাকে একটা পলিপ্যাক দাও, কটা ফুল তুলে নিয়ে। ফুলগুলো নিয়ে যাব, হরিনাম হবে, ওখানে তো ভগবান থাকবে, ভগবানের পায়ে দিয়ে দেবো। কত সৎ চিন্তা ভাবনা। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন, ওই মায়ের কাছ থেকে একটা পলিপ্যাক দিয়েছে পেপার, ছুটে গিয়ে গাছে উঠেছে, নিচে তো ফুল নেই, আর গাছে উঠে যেই না হাত বাড়িয়ে কতগুলো ফুল তোলা হয়েছে, মনে মনে ভাবছে ওপরের ফুলগুলো একটু বড় বড়, ওই ফুলগুলোকে তুলি। যেই না উপরে উঠে হাতটা বাড়িয়েছে, বিষধর সর্প দিয়েছে দংশন করে। যা দংশন করেছো গাছ থেকে একবারে নিচে, চিৎকার করে উঠেছে, বাবা! রক্ত গড়িয়ে পড়ছে হাত থেকে, সারা শরীরটা নীল হতে শুরু হয়ে গেছে, ভারী হয়ে যাচ্ছে, সাপের বিষ। ছেলেটা ভাবছে যদি এখনই চিৎকার করে জানাজানি করে দিই, তাহলে বাবা মা দিদি কারো হরিনাম শোনা হবে না। যা হয় হোক, আমি সঙ্গে চলে যাই, তারপর দেখা যাবে। বাবার হাতটা বগল দাবা করে ধরে চারজনেই চলল হরিনাম শুনতে। নামের মহিমাটা খালি দেখো, নামে গাছ নাচে, মোড়া বাছে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়। এসে হরিবাসনে বসেছে, ছেলেটার হাতে সেই ফুলের পুটলিটা আছে, ধরে আছে। বাবা কি আমার শরীরটা না একটু কেমন হচ্ছে। কি হয়েছে বাবা? তোমাকে তো বলিনি, তুমি ভয় পাবে বলে। কি হয়েছে বাবা বল? অন্য কিছু নয়, শরীরটা কেমন লাগছে, আমি একটু এখানটায় শোবো। ও মা, অত কষ্ট করে হরিনাম শুনতে এলি, শুয়ে পড়বি? আচ্ছা শো, তুই আমার কোলে এসো। কোলে শো বাবা, শো। শেষ হলে ডাকবো, শো। আহা, ছেলে মায়ের কোলে মাথা, বাবার কোলে ফাটা রেখে শুয়েছে। এইবার হরিনামটা এত সুন্দর লাগছে, মা ডাকছে, মোহন, ও মোহন ওঠ, মোহন ওঠ। কত সুন্দর হরিনাম হচ্ছে, আরে ওঠ না, ঘরে গিয়ে ঘুমাবি। কি গো, কিছু তো হয়েছে, সারা শরীর নীল হয়ে গেছে কেন? যেই মা হাঁক দিয়েছে, এবার চাষা ঘুরে দেখছে, সত্যি তো ছেলেটা শরীরটা নীল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে লোকজন ছুটে এসছে, এসে একজন হাত ধরেই বলে, না রে, এ তো মারা গেছে। ও মা, এ তো সাপে কেটেছে মনে হচ্ছে, শরীর দেখে মনে হচ্ছে সাপে কাটা রোগী। এই রে, একে এক্ষুনি ওই প্যান্ডেল থেকে বাইরে কোথাও রেখে এসো, কাছে তো যাও। বাবা না হয় চুপচাপ থাকবে, মা কি থাকতে পারে? মা কেঁদে উঠেছে, মোহন, মোহন তুই কথা বল বাবা, মোহন তুই কথা বল। চাষা বলছে, তুমি কেঁদো না গো, হরিনাম চলছে। ছেলে মরে যায়, হরিনামটা শুনতে হবে। বলে তুমি কি বুঝবে, আমি তো মা, যন্ত্রণাটা আমি বুঝি, তুমি বুঝবে কি করে বলো? সবাই মিলে ধরাধরি করে
বাইরে একটা গাছের তলায় শুইয়ে রেখে এলো। মোহনের মা চাষার স্ত্রী বলছে, আমি এখানে বসি, তোমরা হরিনাম শোনো। চাষা শুনবে না, ও শুয়ে থাকে, থাক, মরে গেছে আর কি হবে, চলো আমরা হরিনাম শুনি। একটু পরেই তো হরিনাম শেষ হয়ে যাবে, আমরা চলে যাব বাড়ি, ওকে নিয়ে গিয়ে যা করার করবো। কই কই চলো। এসে মা বসেছে হরিনাম শুনতে, কিন্তু কোনো মা পারবে হরিনাম শোনার দিকে? কোনো মায়ের আর মন থাকবে? বলো মা। মা বারবার ওই পাশটায় তাকাচ্ছে, আর দু চোখ দিয়ে শ্রাবণের ধারা বয়ে যাচ্ছে। এক কীর্তনিয়া শেষ, আবার কীর্তনিয়া আসবে, সেই সুযোগে সেদিকে ভোগ নিবেদন হচ্ছে ভগবানের। তা বলে চলে একটু ভোগটা দর্শন করে বাড়ি চলে যায়, আর কীর্তন শুনবো না, প্রসাদও পাবো না, চলো আমরা চলে যাই। মা যেই না হরিবাসর থেকে বেরিয়েছে, ওই ছুটে গেছে গাছের তলায়। ছেলেটা কেমন ভাবে আছে একবার দেখে, আবার গিয়ে ছেলের ওপর আছাড় খেয়ে পড়ল। চোখ খুলে দেখছে ছেলে তো নেই, মাটিতেই পড়ে কাঁদছি। হ্যাঁ গো, তোমার মোহনকে তো এইখানটায় রেখে গেছিলাম। ও ভাই, এখানে একজনকে শোয়ানো ছিল, দেখেছো না? তো তাহলে পাড়ার ছেলেরা মনে হয় বাড়িতে নিয়ে গেছে, সবাই তো চেনে আমাদের। পাড়ার ছেলেরা মনে হয় বাড়িতে নিয়ে জোগাড় টোগাড় করছে পোড়ানোর জন্য। তা বলে দেখো, কেঁদে তো কিছু হবে না, কাঁদলে ফিরবে? তাহলে তুমি কাঁদো সারাদিন রাত, কাঁদলে ফিরবে না তো? চলো একবার মহাপ্রভুকে দর্শন করে আমরা বাড়ি ফিরে। নাম যখন চলছে, দর্শন করে আমরা চলে যাই। তা গিয়ে দেখছে এবার তোই ভোগ দিলে মা পর্দাটা টেনে দেয়, আবার ভোগ নিবেদন হয়ে গেলে পর্দাটা খুলে। যেই না পর্দাটা খুলে দিয়েছে, চাষাতে সেই অচৈতন কি দেখছে, মোহন বসে বসে চরণে ফুল দেয় গো। 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 বলি কৃষ্ণ নামে এই মহিমা, বসে বসে চরণে ফুল দেয় গো। ওগো কৃষ্ণ নামে এই মহিমা, ওগো বেদে যাহার না পায় সীমা, হরি এই মহিমা, কৃষ্ণ নামের এই মহিমা। মোহন বসে বসে চরণে ফুল দেয় গো। অতএব নামের একটা মহিমা আছে। সাপে কাটলো, বাইরে দিয়ে গেছিল, এটা সত্য। নামের মহিমা কখন তার মধ্যে প্রাণ সঞ্চারিত হয়ে গিয়ে তার সেই হাতে যে ফুল ধরা ছিল, যে ফুল নিয়ে সে মারা গেছিল, সেই ফুলগুলো নিয়ে গিয়ে ভগবানকে নিবেদন করবে। অতএব ইচ্ছা যদি তোমার থাকে, সঠিক কঠোর ব্রত যদি নিয়ে চলতে পারো, তুমি জায়গায় পৌঁছাবেই পৌঁছাবে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। নর্মদা নদীর তীর সাজানো হচ্ছে, মন্ত্রে সব এনেছো? এনেছি মহারাজ। চাল ডাল খাদ্য দ্রব্য সবাইকে যা যা দেওয়া হবে সব এনেছো? এনেছি মহারাজ। বেশ, একে একে তোমরা লাইন দিয়ে দাও, আমি এবার দানব্রত যজ্ঞ শুরু করব। মহাদাতা সেজেছে বুঝে পূজার মহাদাতা
রজত কান চনমনি অন্ন বস্ত্র গাভী ভূমি রজত কাঞ্চন মণি ও কি শোভা রে নর্মদা নদীর তীরে রজত জনমনি অন্ন বস্ত্র গাভী ভূমি যে যাহা চায় রাজা তারে তাদের যাহা চায় রাজা তারে তারে সব করিছে দান। মহাদাতা সেজেছে রাজ বুঝে মহাদাতা সেজেছে রাজ এই লাইন দিয়ে দাঁড়াও, অনেক কুমার কি নেবে? শালা খাওয়া ছাড়া কিচ্ছু জানে না। খাবার কথা বলতে মনে পড়তে সত্যি বহুদিন তো শ্বশুর বাড়ি যেতে পারি কীর্তনের জন্য, জামাই খাতির পাইনি। তবে আজকে ওই যে বাড়িতে আছি, যে মায়ের বাড়িতে, ভক্ত বাড়িতে, সত্যি বাবু জামাই খাতির দুপুরবেলা কত রকমের তরকারি, কত রকমের ব্যবস্থা, কিন্তু হলে কি হবে, ভালো জিনিস সহ্য হয়। রাত্রি জেগে থেকে তো সব শুকনো হয়ে গেছে। দিয়েছি অনেক, ক্ষমতা নেই খাবার। আমি না পারলেও মোটামুটি পার্টিরা আছে, তুলে দেবে। মন্ত্রী, ওকে 2 বস্তা মোহর দিয়ে দাও, সারা জীবন খাবার না কষ্ট পায়। তুমি কি নেবে? ওকে একটা মন্দির করার জন্য 5 বস্তা মোহর দাও, বড় করে মন্দির করবে। তুমি কি নেবে? মহারাজ আপনার হাতির দাঁতের পালঙ্ক ওটা আমার খুব পছন্দ। বাজলাম, আমি ভাবছিলাম মাটিতে শোবো। বিধি বড় দয়াময়। মন্ত্রী, আমার পালঙ্কটা ওকে দিয়ে দিও। তুমি কি নেবে রতনলাল ব্রজবাসী? রাজামশাই আমাকে বস্ত্র দেবে। ওকে 5 গাড়ি বস্ত্র দিয়ে দাও, সারা জীবন বস্ত্রের না কষ্ট পায়। ঠিক আছে, বস্ত্র দাও। তুমি কি নেবে? হ্যাঁ, এই বুড়ো বয়সে জমি নিয়ে কি করবে? এই দেখো, বলে 10 বিঘে জমি, 1 জোড়া হালে। মন্ত্রী, ওকে একটা শুলো দিয়ে দাও আর জমির ধারে নিয়ে যাও। ও যতটা দরকার ওকে দিয়ে দাও জমি। ওমা লোভে পাপ, পাপে মৃত্যু। 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে। মন্ত্রী বলছে, এই চাষা 20 বিঘে হয়ে গেছে, আর নিয়ে কি করবে তুমি জমি? বলে কেন, জমিদার বাবু বলেছে যতটা ইচ্ছা নিতে। 25 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়েছে। মন্ত্রী ডাকছে, ঘোড়ার পিঠ থেকে নেবে। ও ভাই ওঠো, শুলোটা পতো, কে পুঁতবে? সে আর এপার বাংলায় নেই, হরিবোল হয়ে গেছে। মন্ত্রী ফিরে এলো, জমিদার জিজ্ঞেস করলো, মন্ত্রী মহারাজ ওকে জমি দিয়েছো? বলে মহারাজ ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। ও প্রভু হে, আমি তো এই জমির মালিক না। পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই। আমি তো এই জমির মালিক না। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। প্রথম যেদিন ভবে এলাম, তুমি দিলে নতুন ঘর। ঘর
ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম পর। সত্যিটা ভাবো ও মাইরা, সবাই কিন্তু ঘর নিয়ে ব্যস্ত। রেক্সোনা, লাক্স, ইন্টারলাক্স, ডাব, মতি, চন্দন, ফেয়ার অ্যান্ড লাভলি, ভিকো, টারমারি, ফেয়ার হ্যান্ডসাম, সিসি, বিবি ঘষে ঘষে সাদা করে ফেলতেছে ঘর একবারে। কিন্তু একটা কথা মাথায় রাখো, এ ঘরটা তোমার তো, হ্যাঁ, তা তোমার ঘর যদি হয়, তোমার ঘরের দরজা কবে খুলেছিল বলতে পারবে? একজন যদি বলতে পারো, আজ থেকে কীর্তন ছেড়ে তার বাড়ি সারা জীবন ছাড় দেবো। তোমার এই ঘরের দরজাটা কবে খুলেছে বলতে পারবে না? না। কেন? মাতৃগর্ভে থাকাকালীন দরজা খোলে, আর দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। আচ্ছা বাদ দিয়ে দাও, খোলার ডেটটা বলতে পারবে, বন্ধের ডেটটা তো বলতে পারবে, বলো, লিখে রাখে। তাহলে খোলার ডেট হবে না, বন্ধের ডেটও জানি না। কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, তুমি শুধু ব্যবহার করবে ভাড়া। কি? ঘর তোমার নয়, ভাড়া। ভাড়া যদি কলকাতার দিকে কেউ থাকে, জেনে নেবেন মাসের 5 তারিখ হলে ভাড়া না দিতে পারলেই বাথরুমের জল বন্ধ। বাবু লাইট জ্বলছে না, ভাড়া দিয়ে যাবেন। একই সিস্টেম। এটা আপনার বাপ কেলে সম্পত্তি নয়, এটা ভাড়ার ঘর। মাসে মাসে যদি ভাড়া না পেমেন্ট করেন, হঠাৎ করে দেখবেন ঘরের লাইট অফ হয়ে যাচ্ছে, ছানি পড়ে গেছে, কোথাও কিছু নেই, বাথরুমের জল বন্ধ, পেট ফুলে জয় ঢাক, কিডনি ড্যামেজ। সাবধান, কারণ এটা তো ভাড়ার ঘর। তোমার ঘরের চাবি পড়ে হাতে, ঘরের চাবি তোমার হাতে, আমার ঘরের চাবি তোমার হাতে, আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই, আমি তো এই জন্মের মানলই। ও দয়াল রে, আমি তো এই তাই গৌড়ে হরি হরি হরি। আমি তো এই জমির মালিক মন্ত্রী সবাই দান পেয়েছে, এবার আমি দানব্রত যজ্ঞ শেষ করব। রাজা তুলসী পাতা গঙ্গার জল নিয়ে এবার ব্রত সমাপন করবে। মন্ত্রী বললে, মহারাজ একবার আপনি জিজ্ঞেস করে নিন কেউ বাকি আছে কিনা। রাজা চিৎকার করে উঠলেন, কি গো, আজকে যে দানব্রত যজ্ঞ চলছিল এবার শেষ করব, আর কি কেউ দান নিতে বাকি আছো? আমি আছি গো, রাজু আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছে, বাকি আছি। কোথায় তুমি? আসছি মহারাজ। হ্যাঁ, নকালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, রাজা আমি এখনো বাকি আছি, এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। তুমি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমায় দান করো রাজা, তোমার দান গ্রহণের অভিল হরি হরি আমায় হরি। দান করো রাজা, প্রহরের অভিলাষী, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমি এখনো বাকি আছি। ও মায়েরা, সবাই কি খাচ্ছেন? প্রসাদ খাচ্ছেন? খুব ভালো ব্যবস্থা। প্রসাদ খাচ্ছেন আর খেয়ে হাতগুলো মাথায় মুছবেন ভালো করে। প্রসাদকে হাত মাথায় মুছলে কত কি হয়? জমের বাড়ি যেতে হয়।
আপনার দেহে 18টা তীর্থস্থান আছে, আপনি একটাই ওইভাবে প্রসাদ করে দিলেন মানে 18টা তীর্থস্থান অপবিত্র হয়ে গেল। অবে প্রসাদ পান তাতে দুঃখ নেই, প্রসাদ পরম ব্রহ্মের আস্বাদনের পর যে বস্তু অবশিষ্ট তাকে বলা হয় প্রসাদ। কিন্তু প্রসাদটা পেয়ে হাতটা ধুতে হবে, মাথায় মুছে দেবেন না। অনেককে দেখেছি চরণামৃত খেলো, অন্যায়, ব্রহ্ম উচ্ছিষ্ট হয়ে গেল। 18টা তীর্থস্থান আছে আপনার দেহে, আপনি জানেন নিজে? জানেন না, খবর রাখেন না, বাইরের খবর নিতে ব্যস্ত, নিজের খবর রাখেন না। কি চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধে স্থিতে, চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধে স্থিতে, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালা চাঁদ জ্যোতির্ময় ধ্যান, নাসিকাতে করে মধুপান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য স্বামী, হইয়া সাবধান, মধ্যে বসি ভদ্রা, যোগা জিহুবাতে নারদ, মজায় কুণ্ড, কালী জুবাই গঙ্গাগতি গয়া গঙ্গা জল, সরস্বতী কণ্ঠেতে কানাই, হৃদয়ে থাকে কৃষ্ণ, বলরাম ভাই, হৃদয়ে থাকে কৃষ্ণ, বলরামা, হৃদয়েতে গদাধর, প্রেমেরও ভাণ্ডার, সর্বঙ্গে জগন্নাথ, ব্যাপক থাকিয়া, নাভি মূলে ব্রহ্মা নিজে, বিরাজে বসিয়া, লিঙ্গ মূলে সদাশি, নয়ে চন্দ্রকলা, নাড়ুয়া গোপাল কোলে, গুছেতেই বলা, হাঁটুতে থাকিয়া শক্তি, বসুমতে 18 মোকামের তত্ত্ব, 18 মোকামের তত্ত্ব, জন জানে, মনুষ্য থাকুক দূরে দেবতা, দূরে নেই দোকানে, দূরে দেবতায় মানে মনুষ্য থাকুক দূরে দেবতা মানে। ও মায়েরা, বৈষ্ণব চরণে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা ভজনের পড়ি যায় বাবা। এখন নারদ মুনিকে দেখেই রাজা চন্দ্রকান্ত ক্রোধে অগ্নি প্রজ্বলিত। কেন? দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার, পেশনির কুমার, রাজা চন্দ্রকান্তে দান মাগো কি সাধ্য তোমার, কি সাধো তোমার। শুনুন মহারাজ, আমি যেচে আছি, আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে আমি এসেছি। দান দেবেন দেবেন, না দেবেন চলে যেতে বলবেন, কিন্তু এই অসৎ আচরণ ভালো নয়। কি তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? মন্ত্রী মহারাজ, একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেন। শুনুন মহারাজ, আপনি বলেছেন আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার সময় একটা কথা বলে যাচ্ছি, যে পাপ আপনি আজকে করলেন, যে অপরাধ আজকে আপনি করলেন, আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করতে হবে। যা বলে দিয়েছে, ওমা নারী পারে বাঁচাতে আর নারী পারে মারতে। দূরে দাঁড়িয়েছিল হেমকান্তা দেবী, রাজা চন্দ্রকান্তের স্ত্রী, ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ও গো মুনিবা, একই অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো, না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে। তুমি তো কৃপাময়, করুণা
আমি জানি আপনার অভিশাপ মিথ্যে হবে না মনিব। নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মাবো তাতে কোনো দুঃখ নেই, কিন্তু মনিব যে যন্ত্রণা নিয়ে এই জন্মটা কাটালাম, এই যন্ত্রণা আর যেন জীবনে না পাই। নারদ মুনি কৃপা করে বললেন, বলো মা কি পেলে তুমি খুশি হবে? এই যেই বলেছে বলো মা, তখনই দেখলো রমণী যে এই সুযোগ, সঙ্গে সঙ্গে আঁচলটা পেতেছে। দিনমণি কি নেবে মা বলো? একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। আমায় একটি সন্তান দাও গো মুনি, যেন হরি ভক্ত হয়। তুমি এই কৃপা করো মুনি, তুমি এই কৃপা করো মনে। সে তো ত্রিভুবনে করবে জয়। একটি সন্তান পাই যেন মুনি, হরি ভক্ত হয়। একটি সন্তান পাই যেন মনে, হরি ভক্ত আমি আশীর্বাদ করে গেলাম, যে ব্রত তোমরা করেছো এক জন্ম নয়, তোমরা 7 জন্ম স্বামী স্ত্রী একসঙ্গেই থাকবে। ও মায়েরা, এটা জানেন তো কোন ব্রত করলে স্বামী স্ত্রী একসঙ্গে থাকা যায় 7টা জন্ম? থাক, এটা পরে বলবো, অন্য কোনো দিন দেখা হলে বলবো। থাকার ইচ্ছা একসঙ্গে নাকি? সত্যি বলছে, আবার তাহলে ভাড়া করতে হবে। আরে এমনিতেও ভাড়া করতে হবে, কি দেখা হবে। যারা এই পথে আছে তাদের সঙ্গে আমাদের দেখা হবে। মুনিবা, শ্রদ্ধেয় গৌর ভক্তবৃন্দ এবং আমার মায়েরা, আপনারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন। আমরা আজ ধন্য যে দামোদর ব্রত উপলক্ষে মায়েরা এত বড় একটা অনুষ্ঠান করছেন, তার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। আর আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, সেই জন্য আপনাদের চরণে আমার শতকোটি প্রণাম। শুধু একটা অনুরোধ করতে যাচ্ছি, যে যেখানে আপনারা এসেছেন এটা আজকে আমঝাড়া গ্রাম নয়, এখানে নাম কীর্তন, যেখানে হরিনাম সংকীর্তন হয় সেখানে মধুর মধুর বৃন্দাবন হয়। তাই আপনারা এই বৃন্দাবনে এসেছেন, আপনাদের চরণ ধরে নিয়ে আমরা ধন্য। সেই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আমি করজোড়ে একটা অনুরোধ করছি, যে এখানে প্রসাদের ব্যবস্থা আছে, সারা রাত্রি এখানে গান হবে। এরপরে বিশ্বজিৎ খাড়া আসছেন, তারপরে আমাদের রাস গান আছে। তাই আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, এখানে সেবা না করে কেউ অভুক্ত অবস্থায় যাবেন না, এবং সারা রাত্রি ভেবে এখানে থাকবেন। প্রসাদের ব্যবস্থা আছে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কোন ব্রত করলে 7 জন্ম স্বামী স্ত্রী একসঙ্গে থাকা যাবে? সেটা হচ্ছে 21 বছর আপনাকে নির্জলা একাদশী ব্রত করতে হবে। বুঝে নিলে? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এত বলি নারদ মুনি করিল গমন, এত বলি নারদ মুনি করিল গমন। রাজা রানী হইল দোহার একত্রে মরণ। রাজা রানী হইল দোহার একত্রে মরণ। তাহলে দুজন আবার জন্মালো কোথায়? সিংহপুর। সবর সবরী একটা ছেলে হলো, নাম রাখলেন গুহক। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যে সময় রামচন্দ্র 14 বছরের জন্য মনে গেছিল, এই গুহকের সঙ্গে ভগবান রামচন্দ্রের বন্ধুত্ব হয়। কি করে বন্ধুত্ব? চণ্ডাল হইয়া মিতালি করিল গুহক চণ্ডাল বরে। কি হলো? ও সেবায় সর্বনাশ।
হ্যাঁ গো, গানটা শেষ হলে গেলে হতো নি, এখনই খেতে যেতে হবে? না না, ঠিক আছে, যার পেট কাঁপছে তাকে তো যেতেই হবে। চন্ডাল হইয়া মিতালি করিল গুহক চন্ডাল ওরে, বলো না কি কুল বিদুরের ছিল খাইল যাহার ঘরে। আইল যাহার ঘরে, বলো না কেমন সাধনা করিল গোকুলে গোপের নারী গো। বলো না কি সাধনা করিল গোকুলে গোপের নারী। ও গো কহে প্রেমানন্দে মনেরই আনন্দে, কহে প্রেমানন্দে মনেরই আনন্দে, এই মাসে কৃষ্ণ যে ভজে তারি। হরি ও গো শ্রীকৃষ্ণ যে ভজে তারি, শ্রীকৃষ্ণ যে ভজে তারি। শ্রীকৃষ্ণ যে ভজে তারে। বলি জাতি কুলের বিচার নাই, জাতের কুলের বিচার নাই, সবাই কৃষ্ণ ভজ ভাই, জাতি কুলের বিচার নাই। সবাই কৃষ্ণ ভজবান। বলি হরি হরি বলো ভাই, জাতি কুলের বিচার নাই, হরি হরি বলো ভাই, জাতি কুলের বিচার নাই। সবাই কৃষ্ণ ভজবান। আস্তে ও জঙ্গলের ভেতর থেকে কাঠের বোঝা মাথায় নিয়ে ফিরছে কেমন। আর এদিকে ভগবান রামচন্দ্র ভক্তকে পরীক্ষা করবার নিমিত্তে ওই জঙ্গলের মধ্যে চিৎকার শুরু করেছে, কেউ আছো? আমাকে একটু জল দেবে, কেউ আছো? খুব পিপাসা লেগেছে, ছাতি ফেটে যাচ্ছে, একটু জল দাও না গো। ধীরে ধীরে গুহা কাঠের বোঝাটা নামিয়েছে, নাবিয়ে মনে মনে ভাবছে একবার গিয়ে দেখি তো কি। একবার গিয়ে দেখি কে ও লোকটা, এই জঙ্গলের মধ্যে তুমি দাঁড়িয়ে আছো কেন? একটু কাজে এসেছিলাম, এখানে জল নেই, কে তোমাকে জল দেবে? এখানে কোথাও জল নেই। ভগবান বলছে একটু জল পাওয়া যাবে না? বললাম তো এখানে জল নেই গো, এখানে জল পাবে না তুমি, এখানে এক ফোঁটাও জল পাবে না। তুমি এক কাজ করতে পারো, এখান থেকে বেরিয়ে চলে যাও, খানিকটা দূরে গেলে হয়তো পেতে পারো। এখানে জল নেই তোমাকে বলছি তো। ভগবান বলছে একটু জল না পেলে আমি মরে যাব। ছেলেটা মনে মনে ভাবলো, মা বলেছিল খোকা, কেউ যদি বিপদে পড়ে তাকে বাঁচাবি। কি এটা ভগবানও তাই করে, তাই না? তবু আমরা ভগবানকে বলি ভগবানের বিচার ঠিক নেই, এক চোখে বিচার করে, বলি কি বলি না? কিন্তু শুনে রাখো, হরির উপরে হরি হরি সভা পায়, হরির ওপরে হরি হরি সভা পায়। হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়, হরিতে দেখিয়া লরি হরিতে লুকায়। এই তত্ত্বটা বুঝলে? হরির উপরে হরি হরি সভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। কিছু বুঝলে মায়েরা? বুঝতে পারোনি? একটা সরোবর, জল, জলে হরি, তার উপর একটা পদ্ম পাতা, সেটাও হরি, তার উপর একটা ব্যাঙ বসে বসে মুখ নাড়ছে, সেও হরি। ওদিক থেকে একটা সাপ ব্যাঙটাকে দেখে ছুটে আসছে, সেও হরি। হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়, হরিতে দেখিয়া হরি হরিতে লুকায়। এখন এর পালাবার আগেই সাপ এসে খপাপ করে ধরে নিয়েছে। আর যেই ধরে নিয়েছে, ব্যাংকটা ওই তোমার মতো একই কথা বলছিল, এক চোখ ভগবান বিচারে ঠিক নয়, আমাকে ধরে ফেললো, আমাকে খেয়ে মেরে ফেলবে এক্ষুনি, যা। ভগবান বলছে সাপ ওকে ছেড়ে দে। সাপ বলছে আমি আজকে সারাদিন কিছু খাইনি, একেই খেয়ে যেন বেঁচে থাকতে পারি। ব্যাং বলছে ভগবান বাঁচাও, সাপ বলছে আমার আহার দাও। কোন দিকে যাবে ভগবান এবার বোঝো। ভগবান ঠেলায় পড়ে গেছে, সাপ বলছে আহার দাও, একে খেয়েই বাঁচবো। আর ব্যাং বলছে প্রভু তুমি তো ভগবান, আমাকে বাঁচাও। ভগবানের বিচার এবার কি হবে? কাকে বলবে? যদি সাপকে বলে খেয়ে নাও, তাহলে এক চোখ। যদি ব্যাংকে বলে তুই পালিয়ে যা, তাহলে এক চোখ। ভগবান দেখলো বিচার এমন করতে হবে নড়ে না যায়। সাপকে বলছে ওটা খাবি তুই? বলছে হ্যাঁ, এটা খেলেই আজ চলে যাবে। তাহলে ধরেছো তো ছেড়ো না,
ধরেছ তো ছেড়ো না, ধরেছ তো ছেড়ো না, ধরেছ তো ছেড়ো না, যত জ্বালা আসে আসুক, ধরেছ তো ছেড়ো না। যত জ্বালা আসে আসুক, ধরেছ তো ছেড়ো না। যারা কৃষ্ণ ভজনের পথ ধরেছ, যতই জ্বালা আসুক ছেড়ো না। বুঝে নিলে? ধরেছ তো ছেড়ো না। ধরেছ তো ছেড়ো না। এই ভালো করে বুঝে নাও, সাপকে ভগবান বলছে ধরেছিস যখন ছাড়বি না, চেপে ধরে রাখ। আর ব্যাং, ব্যাং বলছে প্রভু আমাকে বাঁচাও, বলছে নড়াচড়া করো না, নড়াচড়া করো না, বেশি নড়াচড়া করো না। বেশি নড়াচড়া করো না। ব্যাং কিন্তু শুনে নিয়েছে, সাপ শুনলো না, সাপ মরে এলো। কিরম হলো? যেই ব্যাং নড়াচড়া বন্ধ করে দিয়েছে, সাপ ভাগলো, তাহলে ব্যাং মরে গেছে। আর এটা জেনে রাখুন, মরা ব্যাং সাপ খাবে না, ও জ্যান্ত না হলে খাবে না। যেই ধরেছে, ব্যাং নড়াচড়া বন্ধ করে দিয়েছে, সাপ ভাবলো সালা মরে গেল, যা। এইবার ব্যাংটাকে ছেড়ে দিয়ে সাপ হাঁ করছে, এতক্ষণ ধরেছিল তো কষ্ট হয়েছে, হাঁ করছে। ভগবান আওয়াজ দিচ্ছে, লাফাও লাফাও পায়ে লাফাও, লাফাও লাফাও বায়ে লাফাও, সাপের হলো পাঁচো কানা, লাফাও লাফাও পায়ে লাফাও। সাপের হলো বাচক বাঁকা, বাঁকাও বাঁকাও। বুঝে নিলে? তাহলে ভগবানের সিদ্ধান্ত চূড়ান্ত কি? বিচার সঠিক। তোমাকে বলেছিলাম ধরবে ছাড়বে না, তুমি ছাড়লে কেন? ছাড়লে আর পাবে না। এ জগতে যারা একবার ছেড়েছে তারা জীবনে, শোনো, যে গেছে জীবনে আসবে না, আর যে একবার এসে গেছে সে জীবনে যাবে না। যে খেয়েছে একবার সে জীবনে খাবে না। কি বিষ খেয়ে যদি কেউ বেঁচে যায় আর জীবনে খাবে, খাবে? পেটে যখন জল ঢুকিয়ে নল ঢুকিয়ে ওয়াজ মারবে, বাবরে বাবরে, ও আর জীবনে খাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ও লোকটা এখানে কোথাও জল নেই, তবু তুমি চাইছো, আমি দেখছি খুঁজে। ছেলেটার বুদ্ধি দেখুন, ওইটুকুনি ছেলে ছুটে গিয়ে একটা কচু পাতা ছিঁড়েছে, আর কচু পাতাটা ছিঁড়ে চোখের নিচে ধরে আঙুল দিয়ে চোখ ঘষে জল বার করছে। রামচরণ সুখ ভজমন 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 রামচরণ সুখ দাই। ভজ মন রাম চরণ সুখ দায়। जाक चरणन में पासन उद्धार, जाको चरण में पासन उद्धार। माधव तरनी शरणकारी, राम चरण सुखदाय। रामचरण सुखदाई। ভজ মন রাম চরণ সুখ দায়। ও লোকটা কচু পাতা একটু জল আছে, খেয়ে নাও। ভগবান দুই হাত দিয়ে কচু পাতার জলটা ধরেছে। হ্যাঁ রে খোকা, এটা কি জল? এমন স্বাদ কেন? পেয়েছো, তোমার ভাগ্য ভালো। এখানে কোথাও জল নেই, আমি চোখ থেকে জল বার করে তোমায় দিলাম। যেই বলেছে চোখ থেকে জল বার করে দিলাম, ভগবান রামচন্দ্র গিয়ে গুহাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আর যেই বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, গুহা ভগ্নী চিৎকার করে উঠলো, ঠাকুর! সর্বনাশ হয়ে গেল। কি হলো রে? কি হলো? ঠাকুর, তোমার জাত মরে গেল তো? কেন?
আরে আমরা তো চন্ডা মেলেচ্ছ জাতি, আর তুমি তো ঠাকুর, তুমি আমায় ছুঁয়ে ফেললে। গুহ, কে বলেছে তোকে? শাস্ত্র কি বলে জানিস? কি বলে ঠাকুর? চন্ডাল হোপি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পড়ায় না। চন্ডাল চন্ডাল নয় যদি কৃষ্ণ বলে, যদি কৃষ্ণ বলে। ব্রাহ্মণ চন্ডাল হয় যদি অসৎ পথে চলে, যদি অসৎ পথে চলে। এই শোনো, সব কথা ছাড়। তুই আমাকে চোখের জল খাইছিস, আজ থেকে তুই আমার বন্ধু, মনে থাকবে? তুমি অত বড় লোক আর আমি আমি এইটুকুনি ছেলে, আমি তোমার বন্ধু হব? ওসব কথা নেই, বন্ধুত্বের কোনো বয়স নেই। আজ থেকে তুই আমার বন্ধু, ঠিক আছে? তাই এখন আসছি না ঠাকুর, মা গেলে বকবে, অনেক দেরি হয়ে গেছে, কাঠ বিকালে রান্না হবে। আসি ঠাকুর। দেরি করলো না, কাঠের বোঝা নিয়ে গুহা মনের আনন্দে যাচ্ছে। তাড়াতাড়ি মনের আনন্দে গুহা কাঠের বোঝা নিয়ে নাচতে নাচতে যাচ্ছে, মনে খুব আনন্দ। দেরি হয়েছে তো কি হয়েছে, মা মারে দুঘা মার খেলো। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব